হাই এভরিওয়ান, আজকে আমি গিয়েছিলাম নিউ মার্কেট। আসলে এটা নিউ মার্কেট না, এটা হচ্ছে ইডেন কলেজের সাইডে যে ইডেন প্লাজা বলে ওইখানে ওইখানে গিয়েছিলাম হচ্ছে আমি টুকটাক। আহ, এখানে এখানে আসলে কিছুদিন হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টটা হচ্ছে কি বলে একটা গেমস কোম্পানি হচ্ছে, আমি ভুলে হয়তো কোথাও কোনো গেমস কোম্পানির কাছে আমার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিয়েছিলাম, তো প্রতিদিনই 50 টাকা করে কাটা নিয়ে যায়। তো সেটা ঠিক করতে যাওয়ার পরে আমি রিক্সা থেকে নেমে ইডেন কলেজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, আর এই দেখতেছিলাম আর টুকটাক কিনতেছিলাম এই হাত মোজা পা মোজা এই জাতীয় জিনিস কিনতে কিনতে নিউ মার্কেট গিয়েছিলাম। আর আমি হয়েছে একটা অন্যরকম মেয়ে, মানে হচ্ছে বিকাল হইলেই আমার এই ঘুরতে বাইর হইতে হবে, হাঁটতে বাইর হইতে হবে। হাঁটতে বাইর হওয়ার মানে হচ্ছে টুকটাক বই টাকা নিয়ে বেরোবো, টুকটাক কিনবই। এটা আমার একটা রেগুলার অভ্যাস হয়ে গেছে গা। এটা আমি যেখানে যাই, আর এই জন্যই আমার ঢাকা থাকতে ভালো লাগে, গ্রামে গেলে একটুও ভালো লাগে না। কারণ হচ্ছে এই যে আমি ঘুরতে পারি না, আমার মন চাইলে আমি যেখানে সেখানে যাইতে পারি না, এই জন্য। তো একবার ভাবছিলাম যে ইডেন কলেজের ভিতরে ঢুকি, কিন্তু আবার পরে ভাবলাম যে আমার কাছে আমার কলেজের রেসপেক্ট অনেক বড় জিনিস, ওইটা আমার কাছে অনেক সম্মানের জিনিস। এই কলেজটা আমাকে অনেক কিছু দিয়েছে। এই কলেজটা থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এই কলেজটা আমাকে একটা প্রকৃত মেয়ে বা একটা সাহসী, আগে যে মেয়েটা বিলাই ছিল সেই মেয়েটাকে বাঘিনী বানায়া ওই কলেজটা থেকে বাইর করছে। 8টা বছর ওই কলেজে আমি পড়াশোনা করছি, ওই কলেজটার ভিতরে আমার জন্য আত্মা। তো তাই ভাবলাম যে আমি কখনোই আমার আত্মাকে অসম্মান করার জন্য ভিডিও করব না। তাই ভিডিও না করে ইডেন প্লাজার সামন দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। ভাবছিলাম কিছু একটা কিনবো, পরে কিনছি আমি টুকটাক জিনিস, এই কানের দুল, এই হাত মোজা পা মোজা, তারপরে স্যান্ডেল, তারপরে এগুলা কিনছিলাম টুকটাক। এখান থেকে কিনি নাই, মানে এখান থেকে ওই যে টুকটাক অল্প দামে যে জিনিসগুলো কিনছি ওইগুলাই। আসলে আমার বাসায় সব কিছু আছে, কী কিনবো, জাস্ট ওই যে 200-100 টাকা নিয়ে হাঁটতে বেরোই, আর এইটা ওইটা দেখি আর হচ্ছে কেনার চেষ্টা করি। আর এগুলো তো অনেক কম দামি কাপড় চোপড়, এই কাপড় তো আর কিনি না, কিনে হচ্ছে এই যে ইয়াগুলা, এই সংসারের টুকটাক জিনিস লাগে যে ওইগুলাই কিনা হয়, এত বেশি তো আর কিছু কিনা হয় না। তো এই ভাবলাম যে ভিডিও করতে করতে যাই, তোমরাও একটু দেখলা যে ইডেন প্লাজায় কীরকম পাওয়া যায়। কিন্তু এখন না ইডেন প্লাজায় সেরকম কিছুই পাওয়া যায় না। যখন আমি পড়াশোনা করতাম, আমি 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 বলতেছি তোমাদের কাছে 2014, 15, 16 দিকের কথা, 17 দিকের কথা, তখন ইডেন প্লাজায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত। এখন তো হচ্ছে বসতেই দেয় না, যেও দু একটু বসে তার মধ্যে ভালো কিছু পাওয়া যায় না। তো ওই আমি দেখতে দেখতে যাইতেছিলাম এখান থেকে, কিন্তু আমি কিছুই কিনি নাই, জাস্ট তোমাদের একটু ভিডিও করে দেখাইলাম যে এখানে ইডেন প্লাজা এরকম এখনও বসে, কিন্তু ওরকম ভালোভাবে বসে না। সরি টু সে, আমি ভিডিওটার কিছু জিনিস হচ্ছে কাটা দরকার ছিল, কিন্তু হচ্ছে কাটতে পারি নাই। তো দেখা যায় আমি যে অ্যাপসটা দিয়ে হচ্ছে ভিডিও এডিট করি, সেই অ্যাপসটা হচ্ছে দিয়ে মাঝখান থেকে কাটা যাইতেছিল না। আমি আগে দেখা যেত আমার কম্পিউটারে হচ্ছে ফিল্মোরা ইউজ করতাম, এখন হচ্ছে ক্যাপকাট আর ইনসেপ্টটা ইউজ করি তো মোবাইলে, যার কারণে হচ্ছে অনেক কিছু কাটতে পারতেছি না। আমি আশা করি আমার ভিডিও এডিটটা অনেক ভালো হবে, আশা করি সামনে। তো এই তো ভিডিও করতেছিলাম, কি আর করার, ভিডিও করতে করতে যাইতেছিলাম। এই যে এখানে গেছি, পরে এক আঙ্কাল বলতেছে এই তুমি তুমি ভিডিও করো না। আসলে আমার হাতে একটা ট্রাইপড ছিল, যেটা হচ্ছে আমার ভেঙে গেছে, আমি সেটা ঠিক করার জন্য নিয়েছিলাম। এক লোক বলছিল আমার এই ট্রাইপডটা ঠিক করে দেবো, তো ওই লোকটা হচ্ছে আমার ওই ট্রাইপড দেখে তারপর বলতেছিল যে এই তুমি তুমি আমার কোনো ভিডিও করো না। আমি বলি আমি কোনো ভিডিও করতেছি না, আপনার
তো এখানে গেলাম, যাওয়ার পরে আর কি নিউ মার্কেট গেছি, কিন্তু হচ্ছে আমার মনটাই খারাপ হয়ে গেছে। এক আঙ্কেলের কাছে আমি গেছি, গিয়ে হচ্ছে মাছ কিনছি, উনি আর আমি টাকা দিছি, উনি আর আমার 10 টাকা ফেরত দেয়নি। তো মনটাই খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, আর কি করার। পরে ওইখান থেকে আর যেহেতু টাকা দিল না, তখন আমি আইসা পড়ছি। আর এই জায়গার থেকে আমি কখনো কিছু কিনি না, এই ভ্যান থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আসলে আমি একটু বাইরে ঘুরতে যাব, এই জন্য টুকটাক কিনতেছি। আমার একটু ইচ্ছা আছে কক্সবাজারের দিকে যাব, বা হচ্ছে পদ্মা সেতুর ওই দিকটা একটু ঘুরতে যাব 1-2 দিনের জন্য। তো তাই টুকটাক মার্কেট করে নিতেছি। আমি হচ্ছে কি আগেই কিনে রাখি, মানে যাওয়ার সময় কোনো সময় মার্কেট করি না, আস্তে আস্তে কোনো জায়গায় যাওয়ার আগে, প্রোগ্রাম করার আগে একটু একটু করে মার্কেট করে রাখি, তারপর হচ্ছে কিনি। তো অনেক দিন যাবৎ প্ল্যান করতেছি শীতটা একটু কমলেই যাব, তো এই কারণে। আর কি, আমি যাওয়ার পরে আমার আর এরপরে অনেকটি ভিডিও করছি, করার পর আর ভিডিও করতে মন চাইতেছিল না, পরে আর কি আর ভিডিও করি নাই। পরেই তো বেরোয়ের সাথে সাথে আইসা পড়লাম। বাই বাই এভরিওয়ান, তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাইও।